মানুষকে আঘাত দেয়, যারা মানুষকে কষ্ট দেয়, যারা গরিব দুঃখীদের অবহেলা করে, যারা মানুষকে মানুষ বলে ভাবে না, তাদেরকে ভগবান ঠিক এইভাবেই শাস্তি দেয়। আমরা কিভাবে মেয়েদেরকে ঘরের থেকে বের করবো একা রাত বেরোতে, বলো তো? সত্যি খুব দুঃখজনক ঘটনা, সত্যি খুব দুঃখজনক ঘটনা। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সকলকে। অঞ্জনা ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমি ভীষণ ভালো আছি। এতটা ভালো আছি যে ভালোবাসা প্রকাশ করতে পারছি না। তো এই গালটা পুরো ফুলে গেছে, কথা বলতে পারছি না। তো যাই হোক, সঙ্গে থেকো, এখন থেকে ভিডিওটা শুরু করলাম। এই যে 4টে দিন আমি তোমাদেরকে ভিডিও দিইনি, এই 4 দিনের মধ্যে জীবনে কত কী ঘটে যায় মানুষের সঙ্গে, তাই না? মানে অন্তত 2 থেকে 3 বার ডাক্তার দেখানো হয়ে গেছে আমাকে। আমার মেয়ের তো মানে চোখের প্রচুর সমস্যা, মানে এখনও অব্দি আবছা দেখছে, এখনও অব্দি স্কুলে পাঠাতে পারছি না ওকে। আমি ডাক্তারকে ফোন করেছি, ডাক্তার বলছে নাকি ওষুধের কারণে একটু আবছা দেখছে। তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে যে চোখের ডাক্তার দেখানো হয়েছে, তারপর আবার একটা চোখের ডাক্তার দেখানো হয়েছে মেয়েকে। তো দেখানোর পরে ডাক্তারবাবু ওই চোখে যে অফার দিয়েছে, সাগরদাতে নিয়ে যাওয়া হয়েছিল, তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে। তো সেখানে বলেছে, ফোন করা হয়েছে, বলেছে যে এরকম নাকি 6-7 দিন চোখে ঝাপসা দেখে। তো যাই হোক, আমার জানা নেই, আমার মেয়ে এখন অব্দি চোখে ঠিকমতো দেখতে পাচ্ছে না। কিন্তু তারপরেও কিন্তু আমার মেয়ে কী করে পড়াশোনার, বাচ্চা কাচ্চা দেখবেন যারা অ্যাক্টিভিটি নিয়ে পছন্দ করে, সব নিয়ে থাকতে ভালোবাসে, তারা কোনো সময় হাত পিঠে বসে থাকতে পছন্দ করে না। তো মেয়ে আমার স্কুলে যেতে পারছে না, কারণ ওর চোখে এতটাই ঝাপসা দেখছে, আমি ভরসা পাচ্ছি না ওকে স্কুলে পাঠানোর জন্য। তো সকালে কোনো রকম করে টিচারের কাছে পড়েছে, আধা খাঁচড়া পড়াশোনা যাকে বলা হয়, মাথা ব্যথা করছে। আমিও প্রেশার দিতে বারণ করেছি। এখন আমি বললাম যে বেশি প্রেশার দিস না, তারপরেও দেখো বসে বসে আঁকছে। এই যে ড্রয়িং করছে, তোমার তো জানো ড্রয়িং করতে খুব ভালোবাসে। তো ড্রয়িং করতে বসেছে, আমি বললাম যে খুব প্রেশার দিস না, চোখে যেন খুব প্রেশার না পড়ে। তো যাই হোক, সবটাই তোমার সঙ্গে শেয়ার করে দিলাম, মানে আমার সঙ্গে 4 দিনে কী হয়েছে না হয়েছে। তো এখন রান্নাবান্না সকাল থেকে হাজব্যান্ড বেরিয়ে গেছে, ছেলে বেরিয়ে গেছে। তো ছেলে রুটি আর চা খেয়ে চলে গেল। আর অমলকে রুটি আর তরকারি করেছিলাম, একটা ওই কুমড়ো দিয়ে আলু দিয়ে ঝিঙ্গা দিয়ে, হাতটা ব্যথা হয়ে গেল। আর হচ্ছে গাজর দিয়ে একটা তরকারি করেছিলাম, সেটা দিয়ে টিফিন দিয়ে দিলাম। আমি আর কিছু রান্নাবান্না করিনি সকালে, আমিও রুটি খেয়েছি, মেয়ে ভাত খেয়েছে তরকারি দিয়ে। তো এখন ঘরে তেমন কিছু সবজি নেই, তো কী করবো তাই ভাবছি যে ঝিঙ্গা দিয়ে, 2টো ঝিঙ্গা রয়েছে, একটা গাজর রয়েছে, একটু ভেন্ডি রয়েছে, 2টো আলু রয়েছে। তো সেই দিয়ে ভাবছি একটা পাতলা করে মাছের ঝোল করবো। জ্যান্ত মাছ এনেছে, ও নামেই জ্যান্ত মাছ, মানে কী বলবো আর কি, এটা তো এমন নয় যে গ্রামের পুকুর থেকে চটপট মাছ ধরে আমরা রান্না করে খেয়ে নিচ্ছি, এমনটা নয়। সেটা আমার গ্রামের বাড়িতে হতো, আমার দাদু মাছ ধরতো, জাল ফেলতো, মাছ উঠতো, সেই মাছ কেটে খেতেও দারুণ হতো, স্বাদেও অতুলনীয় হতো। সেই জিনিস তো এখন পাওয়া যাবে না, এখন সব ইঞ্জেকশন দিয়ে, ওষুধ দিয়ে সব মাছকে বড় করে তোলে। সে খেয়ে আমরা বেশি খাচ্ছি বলতে গেলে, কিন্তু খেতে তো হবে। তো সেটাই হচ্ছে আর কি ব্যাপার। তো দেখো সব অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি, মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো সঙ্গে থাকো সারাদিন, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। পাশে থেকো। আর আমার অঞ্জনা প্রোডাকশন নামে একটা পেজ খুলেছি, প্লিজ একটু সাপোর্ট করো পেজটা। দেখো মাছের ঝোল করবো, এই যে ঝিঙ্গা কেটে নিয়েছি, একটা গাজর ছিল, গাজর আলু, একটু ভেন্ডি দেবো, টমেটো দিয়ে পাতলা করে মাছের ঝোল করে নেবো। যারা মানুষকে আঘাত দেয়, যারা মানুষকে কষ্ট দেয়, যারা গরিব দুঃখীদের অবহেলা করে, যারা মানুষকে মানুষ বলে ভাবে না, তাদেরকে ভগবান ঠিক এইভাবেই শাস্তি দেয়। তো বন্ধুরা, রান্নাটা খুব সিম্পলভাবে করছি, তোমাদেরকে শর্টসে ভিডিওটা শেয়ার করবো, পারলে তোমরা দেখো। খুব সিম্পলভাবে করেও কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়, এবং পাতলা ঝোল মাছের সবসময় শরীরের পক্ষে উপকার। তো পারলে তোমরা ভিডিওটা দেখো, আমি শর্টসে দিয়ে দেবো, অঞ্জনা ক্রিয়েশন শর্টসে। বন্ধুরা, তো উঠে ঘর দরগুলো সব পরিষ্কার করে নিলাম। তো কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা নিশ্চয়ই আরজি করের যে ঘটনাটা ঘটেছে, সে খবরটা নিশ্চয়ই সবাই টিভিতে দেখছো, পেপারে পড়েছো। এতটা লজ্জাজনিত একটা ঘটনা, মানে কি বলবো, এতটা খারাপ লাগছে, এত ঘৃণ্য একটা জঘন্য কাজ, মানে যেটা ভাষায় প্রকাশ করা যায় না। মা বাবার মনে যে কি হচ্ছে, কি তোলপাড় হচ্ছে, আমরা কিন্তু বুঝতে পারছি না। ছোটোবেলা থেকে এত কষ্ট করে একজন সন্তানকে মানুষ করে 31 বছর বয়সে প্রাণ দিতে হয়, একদম জঘন্য একজন মানুষের লালসার শিকার হয়ে।
কতটা দুর্ভাগ্যজনক বলো তো বন্ধুরা। সামনেই 15ই আগস্ট, আমরা নিজেকে স্বাধীন মনে করি, মেয়েদেরকে স্বাধীন মনে করি, কিন্তু দেখো সত্যি কথা বলতে মেয়েরা তো সব দিক দিয়ে এগিয়ে, তবুও মেয়েরা কিন্তু আদৌ স্বাধীন? তোমরাই বলো। আজকে আমার তোমার সবার ঘরে মেয়েদেরকে যে এত কষ্ট করে আমরা মানুষ করছি, বড় করছি, শিক্ষিত করে তুলছি, যাতে অনেকটা দূর এগিয়ে যেতে পারে তারা। কিছু কিছু জঘন্য ঘৃণ্য মানুষের জন্য তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। প্রশ্ন তুলবে, ড্রেসের প্রশ্ন তুলবে, এই ড্রেস পরে কেন, ও ড্রেস পরে কেন, সেটা ব্যাপার না, চোখের নজর পাল্টাতে হবে, তবে সব ঠিক হবে। এই ঘটনাটা কিন্তু বন্ধুরা আমাদের বাড়ির পাশেরই ঘটনা। তাদের একমাত্র মেয়ে, তারা যে কী হারিয়েছে শুধু তারাই জানে। এটুকুই বলার, আর কিছু বলার নেই। আমাদের এখানে তো তোলপাড়, এই বিষয়টাকে নিয়ে তোলপাড় হওয়ারই কথা। একদম একটু কী বলবো, তার যেন কঠোর থেকে কঠোর শাস্তি হয়। আর প্রত্যেকটা মায়েরা যখন সন্তানদেরকে মানুষ করছে, বিশেষ করে পুরুষ সন্তানদেরকে মানুষ করছে, তাদেরকে ছোটোবেলা থেকে এটা বোঝানো উচিত যে কাকে কাকে সম্মান করতে হয়, কীভাবে সম্মান করতে হয়, ছোটোবেলা থেকে শেখানো উচিত। যখন ঘটনাটা আমরা জানতে পারি, অ্যাকচুয়ালি আমি তো তেমন বাড়ির থেকে বেরোই না, টিভিতে খবরটা দেখছি, যখন পুরোপুরি জানতে পারি যে আমাদের খুব কাছেরই, আমাদের ঘরের মেয়েরই অবস্থা হয়েছে, তখন বিশ্বাস করো চোখের জল ধরে রাখা যায় না। এতটাই খারাপ লাগছে না নিজে থেকে, যে আমরা কোন কোন সমাজে বাস করছি। আমরা কিভাবে মেয়েদেরকে ঘরের থেকে বের করবো একা রাত বেরোতে, বলো তো। সত্যি খুব দুঃখজনক ঘটনা, সত্যি খুব দুঃখজনক ঘটনা। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো সবার, আমার সকলের। ধন্যবাদ।